দুইটা ধন অভিন্ন। ভক্ত শিষ্য আর ভক্তি ধন। তার ভক্তি ধন পেতে হলে শিষ্য হতে হবে। প্রয়োজন, আপনি যদি জল পেতে চান, জল পিয়াসা লাগে, জল পিয়াসা নিবারণ করতে চান, তাহলে আপনার কলসির কাছে যেতে হবে এবং গ্লাসটা কলসে কি করতে হবে, নিচে মাটিতে রাখতে হবে। যদি কলসির উপরে রাখেন, কলসির উপরে রাখলে গুরুদেব কৃপা করলো, ভক্তিদান কি হলো, ওই জলটা গড়িয়ে গেল, মাটি দিয়েছে গড়িয়ে গেল। আর যদি আপনার পাত্র হতে পারেন, গ্লাসটা সঠিক জায়গায় রাখতে পারেন, তাহলে কলস থেকে জল গ্লাসের মধ্যে এসে পড়বে। তাই ঠিক এই পাত্রটা হৃদয় পাত্র গুরুদেবের চরণে একদিন সমর্পণ করেছি। দীক্ষা নেওয়ার সময় আমরা দূর থেকে গুরুদেবের পাদপদ্মে এই দেহ সমর্পণ করেছি। আর আজকে যদি আমি এই দেহকে আমি করি, আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, আমার গুরুদেব কিছুই না, এই যদি ভাবি, তাহলে আর গুরুদেবের কৃপা পাওয়া সম্ভব না। যা কিছু জগতে ঘটে গুরু কৃপায় ঘটে। গুরু কৃপা ভিন্ন ভক্তের ভাগ্যে কিছুই ঘটে না, কিছুই পাওয়া সম্ভব নয়। এই জন্য কেমন গুরুদেব জিনিসটা কেমন দেখুন, একটু উদাহরণ দিই। আপনারা বট গাছ দেখেছেন তো দূর থেকে, এই লাল লাল ছোট ছোট ফল হয় বট বৃক্ষে। বট বৃক্ষের তলায় কোনোদিন একটা বটের চারা পেয়েছেন? বট গাছের চারা পেয়েছেন? কোনোদিনও হয় না। জাম গাছের ফল পরে বীজ হয়, জাম গাছ তলায় অনেক জাম চারা দেখা যায়, কিন্তু বটের চারা বট গাছের নিচে হয় না। কেন হয় না? কারণটা কি? বটের বীজের মধ্যে শত শত দানা থাকে, ছোট ছোট দানা থাকে, একটা দানাও গজাবে না। বট বৃক্ষের তলায় পড়ে থাকবে, লক্ষ লক্ষ বীজ পড়ে থাকবে, গজাবে না। এটা চাক্ষুষ প্রত্যক্ষ দর্শন। কিন্তু যদি বট বৃক্ষের শাখায় বা ডালে পাখি বসে, ওই পাখি আসবে, এটা বট বৃক্ষের ফল খায়, ওই বট বৃক্ষের ফল গিয়ে কি করবে, পাখির পেটে যাবে। পাখির পেটে গিয়ে কি হবে, পাখির পেটের মধ্যে যে রস থাকে, পাচক রস, হজম করে যে রসটা, সে পাচক রসের সঙ্গে যখন মিশে যাবে, তখন কি হলো, ও যখন পায়খানা করবে, পাখিটা যেখানেই বলুক সেখানেই বটের চারা গজাই যাবে। দেখবেন আপনার বিল্ডিং এর ছাদের উপরে বটের চারা পাওয়া যায়, খেজুর গাছের মধ্যেও বটের চারা গজায়। এ কারণ কি? ওই যে পাখির মধ্যে যে পাচক রস আর ভক্তের মধ্যে যে ভক্তি রস, এই দুটো যে সংমিশ্রণ না ঘটে, তাহলে ভক্তি ধন গজায় না, ভক্তি বীজ শুকিয়ে যায় আস্তে আস্তে। এই জন্য ভক্তিলতা পরব্রহ্ম ভেদ করে যায়। এই জন্য এটা বলছে একটা গানে রামপ্রসাদ, মন রে কিছু কাজ জানো না, এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো শোনা, মন রে কিছু কাজ জানো না। এই যে আমার আবাদ ভূমি, চাষের জমি, দেহভূমি, এই দেহভূমিতে গুরু যে বীজ করেছেন রোপণ, ভক্তি বাড়ি তাই শেষ না। যে বীজটা রোপণ করেছেন গুরুদেব, সেই বীজটাকে বাঁচাই রাখার জন্য কি করতে হবে, গুরুদেবের মূর্তি স্মরণ করতে হবে, গুরুদেবের চরণপাত ধ্যান করতে হয়। তখন ধ্যান করতে করতে যদি এক ফোঁটা চোখের জল পড়ে, ওই জল গড়িয়ে যায় পরে কোথায়, ওই বীজের উপরে, তখন ওই বীজ গজিয়ে ওঠে। আর যতক্ষণ পর্যন্ত গুরু স্মরণ, মঙ্গল অর্চন, সেবন
পাদ সেবন, এই নববিধের ইতিহারে যে ভক্তিগুলো আছে তার মধ্যে প্রধানই হচ্ছে পাদ সেবন। গুরুদেবের কাছে বসে থাকলে গুরুদেবকে পাওয়া যায় না, এবং গুরুদেবের আদেশ ভিন্ন তার চরণবদ্ধ সেবা করা যায় না। কেন? হনুমান রামচন্দ্রের কাছে বসে আছে, রামচন্দ্রের অনুমতি ছাড়া হাঁটু করে বসে থাকতো, কিন্তু স্পর্শ করত না। গুরুদেবের আদেশ ভিন্ন, কিছুই করা যাবে না। গুরুদেবের আদেশ ভিন্ন, সংসারে কোনো কর্মে লিপ্ত হওয়া যায় না। এটা জাগতিক একটা কথা। রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার এক বন্ধু ছিল। বন্ধুর মা বলছে, বাবা রবি রে, তোর বন্ধুকে বিয়ে দেবো, তুই যে মেয়ে পছন্দ করবি সেই মেয়ে আমি বৌমা করে আনবো। তখন রবি ঠাকুর বলছে, বন্ধু তুমি মেয়ে দেখো, তুমি একটা মেয়ে পছন্দ করো, তারপর আমি দেখবো। একটা মেয়ে পছন্দ করছে বন্ধু। তখন বলছে, রবি ঠাকুরকে বলছে যে, বন্ধু আমার মেয়ে পছন্দ আছে, চলো মেয়ে দেখতে যাবো। সে মেয়ে দেখতে গেছে। মেয়ে দেখতে গেলে রবি ঠাকুর তো বিশ্বকবি, প্রেমিক কবি, আধ্যাত্মিক কবি, হ্যাঁ, বিশ্বের শ্রেষ্ঠ কবি, বিশ্বজ্ঞানের ভান্ডার। উনি গিয়ে বাড়ির চতুর্দিকে একটা পরিভ্রমণ করলো। ঘুরে এসে কি বললো, বলছে মেয়ের মা কোথায়, আমি একটু দেখতে চাই মাকে। তখন গিয়ে মা উনিকে প্রণাম করেছে। প্রণাম করে বলছে, মা আমি তোমার সন্তান, আজকে তুমি যে গৃহে শয়ন করবে, ঘুমাবে, আমাকে সেই গৃহে ঘুমাতে দেবে। বলছে আচ্ছা বাবা ঠিক আছে, একই ঘরে ঘুমাবে। তো রবি ঠাকুর ঘুমিয়েছে, কিন্তু রবি ঠাকুর উদ্দেশ্য মাকে দেখবে, বসতে পারবো না আমি, মায়ের যে আচরণ, গতিবিধি, এগুলো দেখবে, মায়ের কি ভক্তি আছে এটা পরীক্ষা করবে। কিন্তু মা কি করলে, ভোরবেলা তড়িঘড়ি উঠেই উনি চলে গেলেন, ঘর থেকে বেরোই গিয়ে তারপর ওনার সংসারের যে কাজকর্ম সেগুলো করলো। এখন খাওয়া দাওয়ার পরে বন্ধুকে বলছে, বন্ধু বাড়ি চল। বলছে বাড়ি যাবো, তারপর মেয়ে দেখবো। আসলে মেয়ে দেখতে, না আমার মেয়ে দেখা হয়ে গেছে। কখন তুমি মেয়ে দেখলে? রাত্রে আমরা ঘুমালাম, এখন দিনের বেলা খাওয়া দাওয়া হলো, এখন মেয়ে দেখি। মেয়ে দেখে আমার হয়ে গেছে, বন্ধু চল তুমি বাড়ি চল। তখন গিয়ে মাকে বলছে, বন্ধুর মাকে, যে মা মেয়ে আমার গুরু ভক্তি নেই, গুরু ভজন, পূজন, অর্চন, সেবন, পাদপদ্ম সেবন, এইগুলো যারা করবে না, শুধু গুরুধামে আসলেই হবে না। গুরুদেব সবসময় আছে, আপনার গৃহে আছে, আপনার হৃদয় মন্দিরে আছে। বিপদ বারণ তিনি, কোথায় কোন ভক্ত বিপদে পড়ে তিনি দেখেন। আমরা মনে করি গুরুদেব দেখতেছেন, গুরুদেব কিন্তু সবই জানেন, আমরা অন্তরের খবর জানেন। সে দূরে বসে আপনাকে দেখতেছেন। এই জন্য গুরু কৃষ্ণ অভিন্ন, গুরু ভিন্ন কৃষ্ণকে পাওয়া সম্ভব নয়। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম অভিন্ন, কারণ আগুন এবং তার কায়িক শক্তি একই বস্তু। ক্ষত বিক্ষত করে